আসসালামু আলাইকুম। আজ আমাদের উন্নত লাইফ আমাদেরকে কি হাতছানি দেয়। যে হাতছানিটা আজ না আসলে কারো দ কাও কেউ কখনো কারো কাছে এই এই ক্লাস বা শ্রেণী বিন্যাস করা পছন্দ করে না। মানুষ তার একক সত্তায় চলতে চায়। সে এখানে সুখ পায় না, আরেক জায়গায় যেতে চায়, ট্রান্সফার হয় এক প্ল্যান থেকে আরেক প্ল্যানে উন্নত লাইফ। দেখেন, আমাদের জীবনের পিছনে যত নবীদের ঘটনা শুনছি, আমরা যেহেতু মুসলিম হিসেবে কথা বলি, যত মনীষী হোক, অন্য ধর্মেরও, প্রতিটা মানুষ তার লাইফ থেকে যে পণ্যে আসক্ত যে লাইফটা বলে, যেমন উন্নত চাওয়া পাওয়া, খাওয়া-দাওয়া, তারপরে উন্নত জীবন ব্যবস্থাপনা, এগুলাকে তারা এভয়েড করত। তারা এগুলাকে কখনোই তার নিজের অবস্থানে নিয়ে আসার চেষ্টা করত না। এগুলাকে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদ্য বলেন বলতো না সব দিয়ে দিত। সে তো তার কাছে পৃথিবীর সবকিছু ছিল। আর যেহেতু এই পৃথিবী সৃষ্টিকর্তা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে তার যোগাযোগ, তার সাথে তার কথা বলা, এটা তো আমাদের মতো মানুষের পক্ষে আর সম্ভব না। অথচ সে তার খাবার তার ঘরে খুব কম থাকতো। কি কারণে থাকতো না? সে উন্নত লাইফ নিয়ে চিন্তা করতো না। সে মানুষের মানবিক দিকগুলাকে নিয়ে চেষ্টা করতো। তার অন্তরের চিকিৎসার চেষ্টা করতো। সেটাই তার জন্য সেরা কাজ ছিল, যাতে সে তার আসল সত্তা খুঁজে পায়। তো আসল সত্তা বলতে আমাদের এখন সমাজে যারাই আছি, আমাদের ৩০ বছর বয়স আগে যারা ড্রিম দেখতেছি, দেখেন আপনি স্টুডেন্ট লাইফের যত মানুষ আছে যারা পড়াশোনা করে, তাদেরকে জিজ্ঞেস করেন, তারা আমেরিকা উন্নত লাইফ, সোজা কথা যে ওইখানে তাদের ড্রিম চলে গেছে। এখন তাদেরকে আটকায় রাখা মনে আর সম্ভব না, তো চলে যাচ্ছে সবাই। নেক্সট জেনারেশন এখানে কিছু লোক থাকতেছে যারা হয়তো যাওয়ার রাস্তা নাই, আর থাকলেও যেতে চায় না। তো এখন সমস্যা হলো যে আমরা এই যে যাওয়া আর নেওয়া না, যে ওই উন্নত লাইফ আমাদেরকে কি দেয়। আমি একটা ছোট্ট ঘটনা বলি। সেই ঘটনা হচ্ছে, ধরে নেন জাপানে, আমাদের এশিয়ার যে দেশ, সেটা ইউরোপের চেয়ে কম নেয়, তার চেয়ে ১ গুণ বেশি পৃথিবীর মধ্যে। সেই দেশটার ভিতরে যখন একটা মানুষ একা তার জীবনযাপন করে, বিয়ে করতে চায় না, বিয়ে করছে কোনো কারণে, একটা সন্তান হইছে বা হইছে, তারা একটা নির্দিষ্ট এজের পরে তার মতো সে জীবনযাপন করে, তার বাসা ছেড়ে সে আরেকটা নিজের কোয়ার্টারে যায়, তার বাসায় চলে যায়, বা সরকার তাকে দেখে সে আলাদা কাজ করে। তখন তার এই বৃদ্ধ বাবার জন্য তার খোঁজ নেয় না, বৃদ্ধ মার জন্য। আবার মারাও চলে যায় যার যার মতো কাজ করে, সেইভাবে এককভাবে তারা থাকতে পারে না। যদিও কোনো কারণে থাকে, বৃদ্ধ তাদেরকে দেখবে কে? ইয়ং জেনারেশনের ছেলে লাগবে। তার দেখা মানে তাদের সাথে কথা বলা। ধরেন আমার এখানে কথা বলা কি, একটা ছেলে, মানে আমার মা বাবা তারা যখন আমাদেরকে জন্ম দিছে, তাদের স্বপ্নটা কি, যে আমাদের সন্তান, আমাদের যে সন্তান হইছে বা তারা আছে, তাদেরকে তাদের কাছে পাবে, তাদেরকে তারা আদর করবে, তাদেরকে এই নাতি নাতনি নিয়ে খেলাধুলা করবে। তাদের বৃদ্ধ বয়সটা বাচ্চাদের মতো সে চলে যাবে। এটা হচ্ছে ইসলামিক বলেন কি, আল্লাহর কাছ থেকে একটা প্রদত্ত একটা রহমত, খুব সুন্দর। জেনারেশন যে জেনারেশন আসে, একবারে যদি আল্লাহ মানুষকে একসাথে ৮০০ কোটি তৈরি করে দিত, তারা অনেক বছর বাঁচত, হয়তো আমার বিশ্বাস সেটা সুখী হইতো না। আল্লাহ পাক খুব সুন্দর প্রসেস দিছে, যে এত কষ্ট করে একটা বাচ্চা হয় একটা মার গর্ভে থেকে, এই বাচ্চাটা আবার ছেলে সন্তানের পর সন্তানের ঘর থেকে আরেকটা হয়, তারা ওই ২ সন্তান, ওই মাঝখানে যে পিতাটা মানে বাবুটা থাকে, সেই ছেলেটা থাকে, তো ২ জনে তারা সব বাবুর মতো হয়ে যায়। তাদেরকে নিয়ে খেলাধুলা করে একটা সময় চলে যায়। একটা অদ্ভুত পৃথিবীর অসাধারণ সৌন্দর্য আল্লাহ পাক দিল। তো এই প্রসেসটাকে আমরা কি করি, এই যে উন্নত লাইফের জায়গায় এখানে থাকে না, সেটা চলে যায়, সেখান থেকে তারা বিরত হয়। সেই চায় আপনি সেখানে যান, চায়না যান, জাপান যান, কি দেখবেন? তারা সেখানে একটা ওয়ে অবস্থান করে দিতেছে। দেখা গেছে কোনো রেস্টুরেন্টে গেছে, পিতামাতা সন্তানের সাথে দেখা করতে গেছে, তারা যার যার বিল সে দিচ্ছে, যার যার পথে চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে। ধর কেসে কেউ যদি কোনো দেরি করে ফেলায়, ২ ঘন্টা আসতে পারে না, তার সাথে দেখা, সে ওয়েট করে না। তার নির্দিষ্ট টাইম বলে দিছে, পরে সে দেখা করে না। এই যে জীবনের মানুষের বেঁচে থাকার পথ, কষ্টের পথ, উন্নয়নের পথ, এটা যতই করুক আর যত অট্টালিকা করুক, সে রোবট দিয়ে চালাক, দেখেন ওখানে মানুষ, আপনি আপনি জাপানে গিয়ে ঘুরতে হইলে যে কোনো শিক্ষিত লোকের অনেক কষ্ট হয়ে যায়। জাপানে যদি কেউ যায়, দেখবেন সেখানে অনেক কন্টিনিউ জানতে হয়, বুঝতে হয়। সেখানে দেখেন আপনি একটা হোটেল ভাড়া নিবেন, সেখানে গিয়ে দেখুন মানুষ আছে ঠিকই, আপনার সাথে কথা বলে না, সেখানে রিসিপশনে রোবট বসা আছে। আপনার ইংরেজি যে বা জাপানি ভাষা এগুলা দিয়ে তার সাথে আপনার কথা বলতে হবে। হ্যাঁ, আপনি যেটা পারেন সেটা দিয়ে কথা বলতে হবে। তারপরে সে আপনাকে চাবি দিবে, আপনি ওটা নিয়ে যাবেন, নিজে গিয়ে ওই রুমে থাকবেন, নিজের রান্না নিজে করবেন, নিজের খাবার নিজে খাবেন। কিভাবে খাবার খায়, দোকান থেকে, হোটেল থেকে খাবার খায় সবাই, প্রতিদিন যায়। দেখেন তাদের কাজ এতই ব্যস্ত, এতই, যে সে নিজে একটু মানে বাসায় মেড করে খাবে, এটা সম্ভব হয় না।
সে হোটেলে যা কিনতে পায় ওইখান থেকে কেনার অভ্যস্ত হয়ে গেছে, ওইটাই তারা খায়। এই যে নুডলস টুডলস এগুলো আসছে তো তাদের কাছ থেকে, এগুলো তার ওয়ান টাইমে তৈরি করার মতো খায় ফেলায়। তা আমাদের দেশকে আসলে কি আমরা যেভাবে এই যে দেখেন সুখী মানুষ, আসলে আমরা তারা সুখী না আমরা সুখী, যদি আপনার ক্লাসিফিকেশনে যান দেখবেন আজকে বাংলাদেশের মানুষ যারা এখানে এই যে শান্তিতে বলতেছে অশান্তিতে আছে, সেটা কিন্তু অশান্তি না। কারণ আমি টাকা কামাই আর নাই থাকুক, আমার সম্পদ না থাকে, আমার মা আছে, আমার বাবা আছে, তার মুখ দেখতে পারি, তাদের সাথে কথা বলতে, তাদেরকে ধরে নেন তাদের একটা ভালো কাপড়ে শীতেও দেওয়া যায় না, কিন্তু তারপরও আমি তাদেরকে অন্তত এই এই অন্তত ২ কেজি চাল কিনে দিতে পারছি, খাইতেছে, এটা আমি খুব সুখী হয়। কিন্তু ওইটা তো ওইখান থেকে সম্ভব, এখন ওইখান থেকে ইনকাম করে দেশে পাঠাবেন, ওইটা দিয়ে সে কিনতে পারবে এরকম না। দেখেন দেখেন আপনি বাংলাদেশে কত টপ লেভেলের, আইয়ুব বাচ্চুর কথা বলি, তার সন্তানরা বিদেশে, সে মৃত্যুর সময় তাদের দেখাও হয় না, তারা আসতে পারে নাই, তাদের অবস্থা, তার চিকিৎসা করবো এই সুযোগটা আছে, এরকম হাজার হাজার পরিবার আছে, শুধু এটা না। তো আসলে উন্নত লাইফের আশায় যারা এই সমাজ থেকে চলে যাচ্ছেন, সম্পদের, আবার দেখেন যারা ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে যারা, তারা এই দেশে যে অনেক সম্পদ করছে নেক্সটে চলে আসবে তাও না, হয়তো মিডিল ইস্ট যারা কাজ করে কিছু টাকা কামায় আসে, রিস্ক থাকে লাইফ, তারপর ওইখান থেকে তারা চলে আসে আবার দেশে শান্তিতে একটু কাজকর্ম করে, হয়তো ভালো চলুক না চলুক আছে। তো কিন্তু ইউরোপ আমেরিকা বিভিন্ন উন্নত দেশ, জাপান, কোরিয়া, এরা যায়, তাদের অবস্থান তো আরেক রকম হয়ে যায়। তা আমি এটাকে কখনোই এই সুখী সমৃদ্ধ ভালোবাসা ভালো দিক বলি না যে এটা সুন্দর, কারণ আমি তো ওই ওই সামাজিক প্রসেসের মাঝে আমি বড় হই নাই। আমি যেখানে বড় হয়েছি, আমি যেগুলা এনভায়রনমেন্ট পাইছি, যেটা আমাকে যে যেভাবে আমাকে আঁকড়ায় ধরছে, যা আমাকে সমাজে শিখাইছে, সেটা তো আমার কাছে ভালো লাগার কথা। আর নতুনত্ব জায়গায় গিয়ে আমি জীবনকে কিভাবে ডেভেলপমেন্ট করব, সেই ডেভেলপমেন্টে আমার কী লাভ হবে, আমার বিকশিত হবে। ধর্মীয় আলোচনা দেখেন আপনি, আমি এই দেশে থেকে অনেকের সাথে কথা বলি, আমি শহরে যখন হাঁটি, আমার গ্রামে যখন হাঁটি, সকলের সাথে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি ভালো মন্দ। আমার গ্রামকে ভালোবাসি আমরা, হ্যাঁ, সেটা আমার শহরকে ভালোবাসি। তো ওই দেশে যাওয়ার পরে সেখানে তো শুধু সে একটা কুঁড়ে ঘরে বা একটা উন্নত ঘরে ঘুমাবে, কুঁড়ে ঘর না সরি, উন্নত একটা ঘরে ঘুমাবে, এসি লাগানো থাকবে, হট থাকবে, গরম, সব কিছু। তো আপনি এইখানে তাদের জীবন দেখেন, আমেরিকানরা তাদের যে অসহায়তা দেখেন, তারা ৯ মাস কাজ করে, তারপরে ৩ মাস তাদের একটা ছুটির লাইফ থাকে, সেটা সে দেখেন আমাদের এশিয়াতে সে সময় কাটায় তারা, হ্যাঁ, সেটা বেশিরভাগ ওই যে শীতের পাখি যেরকম থাকে না, আসে এরকমই আসে, তারা আসে আর কী করে এখানে বেশিরভাগ থাইল্যান্ড নামে দেখেন তাদের ব্যক্তি জীবনকে উন্নত করে বলতেছেন, তাদের মানসিক একটা মানুষের মানে মানুষের যে হিউম্যান বডি, যে মানুষের আত্মা আছে, যেটাকে আপনি মানে প্রতিনিয়ত চিন্তা করেন, যেটাতে প্রতিনিয়ত নিজেকে পরিচালনা করেন, যেটা নিয়ে কাজ করেন, সেটাকে যদি আপগ্রেড না করেন, মানে আপগ্রেড বলতেই না যে আমি টেসলার মতো অমুক জিনিস বানায় ফেলাইছি, আমি একটা ইউটিউব তৈরি করে ফেলাইছি, এটা দিয়ে আপনার পৃথিবীর সব কিছু সমাধান না, একটার পর একটা আসবে, এটা আলাদা জিনিস। আপনি নিজে মানবিক কিনা, সর্বোচ্চ পর্যায়ে কথা বলার চিন্তা করেন কিনা, আল্লাহ সৃষ্টিকর্তা তার আপনাকে তৈরি করছে, সেটার সাথে আপনার বন্ধন কি, সেটার গবেষণা কত মাত্রায় হচ্ছে। আপনি তো এই গবেষণা উন্নত বিশ্বে পাবেন না। আপনি যদি যখন দরিদ্রতায় থাকবেন তখন আল্লাহকেও চেষ্টা করবেন বোঝার জন্য, ধনী থাকলেও চেষ্টা করবেন। ইউরোপিয়ানরা তো ধনী হইলে বলে সৃষ্টিকর্তা নাকি তাদেরকে অনেক দিছে, এই জন্য আরও বেশি করে তারা চার্চে আসে, তারপর পোপ তাদেরকে বলে তোমাদেরকে অনেক দিছে, এরকম মরা গল্প করে। আসলে এটা বিষয় না, বিষয় হলো না দিলেও আল্লাহ ভালো, দিলেও ভালো, এটা কোনো সমস্যা না। সমস্যা হলে বেঁচে থাকার জন্য অন্তরীক্ষে কিছু কথা থাকে, আপনি খেয়াল করবেন প্রত্যেকটা মানুষের গভীরে কিছু চিন্তা আছে, গভীর টাচিং ব্যাপার। আপনার গভীরতা একটা টাচ করে দেখেন সেখানে কি কথা বলতেছে, সেখানে কিসের অভাব। আপনি এখন এই মুহূর্তে 50,000 টাকা ইনকাম করে নিয়ে আসছেন, বাসার জন্য অনেক কিছু নেই, ঘর বাড়ি সব ভালো আছে, তারপর আপনার টাচিং আছেন কি জানি নাই, সেই নাইটাই আপনি খুঁজেন, সেই নাইটা খুঁজে দেখেন সেটা কোথায় আছে, সৃষ্টিকর্তা সাথে কি আপনার সংযোগ স্থাপন কিভাবে হয়েছে, সে যে রেগুলেশন যেভাবে প্রতিটা মানুষকে দিচ্ছে, সেখানে আপনার অবস্থানটা কি, সেখানে আপনি কি চান, পরবর্তী লাইফটাকে আরও উন্নত করার জন্য এখানে উন্নত চিন্তা করবেন, নাকি ওইখানে যাওয়ার পর চিন্তা করার আর সময় থাকবে না। তো এটা একটা বিষয়।
তবে প্রচুর কাজ করতে হবে আমার সমাজকে আগায় নিতে হলে। আমি হার্ট অ্যান্ড সোল, মানে আমি প্রচণ্ড কাজ করব সমাজে। কোন কাজ? আমি এই মানুষের সাথে, এই রাস্তাঘাটের সাথে, এই সামাজিকের সাথে আমি বসে থাকার জন্য আসি নাই পৃথিবীতে। আমার প্রতিটা সময়কে আমি কাজে লাগানোর জন্য আসছি, হয়তো কোনো কারণে কথা বলা দিয়ে। পৃথিবীতে সেরা জিনিস কি? সেটা কথা। পৃথিবীর মাঝখানে যা বার্তা আসছে, আল্লাহর কাছ থেকে ওহী আসছে, সেটাও বার্তা, কথা বলা। মানুষকে কথা বলতে দিছে, সেটাও বিশাল ব্যাপার। এটাতে মানুষকে সন্তুষ্ট, মানুষ তার উন্নয়ন, তার জীবনকে উন্নয়ন, সে নিজেকে ডেভেলপমেন্ট। আসলে ডেভেলপ বলতে আমরা আসলে কি বুঝতেছি? আমরা কি ডেভেলপ বলতে কত দূর পর্যন্ত যাইতে পারতেছি? ঠিক আছে, তো তারপরেও কথা সরি, যারা যাইতে চান উন্নত লাইফ, তাদের প্রয়োজন, পরিবেশ, পরিস্থিতির উপরেই অনেকে অনেক লাইফ গড়তেছে, ডেভেলপমেন্ট। আমি মনে করি যে সব কিছুই ভালো, তবে নিজে পরবর্তীতে হইলো, নিজে একবার হইলো সেটা বোঝার দরকার যে আসলে আমি কি যেটা করতেছি এটা কি আমার লাইটিং যেটা আছে আমার লাইফের উপরে, এই স্পটটা কি ঠিক আছে, না আমি অন্য কোনো প্ল্যানে আমার লাইফকে সাজাইলে সেটা সুখ, মানে আমার মনটাকে আমি ঠিক করতে পারি কিনা, আমার প্রয়োজনের বোধে আমি কোনো কিছু, যেমন আমি যদি এখান থেকে, আমি এখন ঢাকায় আছি, আমি যদি চিন্তা করি আমি এখন একটা প্রত্যন্ত শহরে চলে যাই, বা আমি একটা সন্দ্বীপে চলে যাই, সেই দ্বীপে থাকি, সেখানে গিয়ে কি আমি সব কিছু পাবো? আমি তো একা হয়ে যাব। ঠিক আছে, আমি তো ওরকম কিছু চাই না। আমি ওইটাও একটা সন্দ্বীপের বাইরে চলে যাওয়া, তো ওই লাইফটাকে কেউ ভালোবাসতে পারেন। আমার মনে হয় না এখানে ভালোবাসার কিছু থাকবে। একটা সময় হয়তো কষ্ট বাড়তে পারে, দুঃখ বাড়তে পারে। লিড নেন, চিন্তা করেন, আবার চিন্তা করেন, তারপরে জীবনকে সাজান, গোছান, লাইফকে আর উন্নত করার প্রয়োজন আছে। তবে কোন পদ্ধতিতে করলে ভালো হয় সেটা ভালো হয়। তবে এই নিয়ে হয়তো আজ শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।